হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বাই অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো কয়েকদিন ধরে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, সেই মানে চারিদিকে না সেই বৃষ্টির পুরো একদম জল জমে গেছে। তো যাই হোক, তোমাদের তো আমি দেখিয়েছি দাদার বিয়ের ব্লগটা, তো আপলোড করা হয়ে গেছে, তোমরা সবাই অনেকেই ভালোবাসা দিয়েছো। তো এটা হচ্ছে বউ ভাতের ভিডিও। তো আগের দিন তো চলে এসেছিলাম সকালবেলা, ওই যে গাড়ি খারাপ হয়ে গেছিলো, টোটো করে চলে এসেছিলাম। তো তারপরে যাই হোক, পরের দিন ভীষণ বৃষ্টি, মানে সারা দিন সকাল থেকে, মানে তার আগে থেকেই বৃষ্টি চলছিল, আর সেই দিনও মানে সকাল থেকে সমানে বৃষ্টি। মানে বউ ভাতটা হবে কি করে, সবাই সেরকম আর কি চিন্তায় পড়ে গেছিলো। একবার তো ভেবেই নিয়েছিল যে তাহলে ক্যান্সেল করে, যেহেতু শুক্রবার ছিল বউ ভাত, রোববার করবে, এরকম একটা কিছু চিন্তা ভাবনা করেছিল। তো যাই হোক, তারপর সবাই বললো যে থাক, হয়ে যাচ্ছে হয়ে যাক, কোনো অসুবিধা হবে না, ঠাকুরের উপর ভরসা রাখো। তো যাই হোক, ঠাকুরের উপর ভরসা রেখে অনুষ্ঠানটা রেখেছে। তো বিকেলের পর থেকে আর বৃষ্টি হয়নি, কিন্তু তাও ওই স্যাঁতস্যাঁতে ওয়েদার যেটা, সেটা হয়ে গেছিলো। তো আমরা বৃষ্টি কমার পর আগেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। টোটো করে যাবো, মানে তাও হোক, ওরকম বৃষ্টির মধ্যে যেতে না একটু প্রবলেমই হয়। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম, দেখো একদম এই বাইপাসের ওখানে আছি এখন, টোটো করেই যাচ্ছি, বাইক নিয়ে যাইনি। ভেবেছিলাম বাইক নিয়ে যাব প্রথমে, তারপরে আবার দেখলাম যে ওই বৃষ্টির ওয়েদারের মধ্যে কখন কোথায় বৃষ্টি হয়, তো সেটা তো আর যাই হোক হয়নি। তো চলে এসেছিলাম, দেখো আসার পরে আর বেশিক্ষণ ওয়েট করিনি, সোনাকে যেহেতু বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, ওকে তাড়াতাড়ি করে মায়ের কাছে দিয়ে আমরা খেতে চলে এসেছিলাম, যেহেতু দুপুরে খাইনি, খিদে পেয়ে গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে খেতে চলে এসেছিলাম। আর হচ্ছে সেই দিনকে আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল বৌভাতের দিন আমরা সন্ধেবেলায় একেবারে বাড়ি থেকে রেডি হয়ে যাব, আবার খেয়ে দিয়ে মোটামুটি ওই 11টা সাড়ে 11টার দিকে বেরিয়ে আসব। কিন্তু সেটাও হয়নি, কারণ মা বললো যে কাজ টাজ নেই যখন, আর এত বৃষ্টির মধ্যে আর বাইক বা গাড়ি কিছুই করে আসতে হবে না। তার মধ্যে আবার হ্যাঁ, আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, কারণ আমাদের এলাকাটাতে শুধুমাত্র এসটি উড়ে গেছিলো, যার জন্য কারেন্ট ছিল না, আর ওদিকে ইনভার্টারটাও খারাপ হয়ে গেছিলো, মানে খুবই খারাপ পরিস্থিতি। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো দেখো, এটা হচ্ছে গিফট, সেই সোনার সেই ভাইরাল পলাগুলো। তো এটা আমি বৌদিকে দিয়েছি, মানে আমরা। তো খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছিলাম ঘরে। তো দেখো এইদিকে হচ্ছে খাট সাজানো হচ্ছে, আর খাটটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর দেখো অনেকেই এসে না ওখানে ফুল টুল ধরছে, তো দেখো এই জায়গায় জিপসি ফুলগুলো ধরছিল। তো বারবার না ওই লোকগুলো মানে ওদেরকে রাখতে বলছে, ভেবেছে বোধহয় সবাই নিয়ে যাবে, এরকম একটা ধারণা রাখছিল ওরা, কেন জানি না, মানে কাউকে ধরতেও দিচ্ছিল না, ভেবেছে সবাই নিয়ে যাবে, বলছে ফুলের অনেক দাম, ধরো না এরকম বলছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে তারপরে একেবারে রেডি হয়ে নিয়েছিলাম, আর এই প্রথম বোধহয় বিয়ে বাড়িতে তাড়াতাড়ি রেডি হলাম, মানে প্রত্যেকবার না ভাবি যে থাক সন্ধ্যের থেকে রেডি হবো, এরকম করতে করতে অনেক লেট হয়ে যায়। তো সেই দিন আর মানে লেট করিনি, একেবারে ভেবেছি যে মানে 4টে সাড়ে 4টের থেকে মোটামুটি আমরা সবাই শুরু করে দিয়েছিলাম। আর সোহিনী আমার চুলটা বেঁধে দিয়েছে, শাড়ি টাড়ি সব কিছুই ও পরিয়ে দিয়েছে, আর মেকআপ টেকআপ সব আমিই করেছি। তো যাই হোক, তো দেখো একেবারে চলে এসেছি, যে এখানে বৌদিকে বসিয়েছে। আর স্পেসটা কিন্তু অনেকটা বড়, যেহেতু অনেক লোকজনের নিমন্ত্রণ ছিল, প্রায় 500 প্লাস ছিল। তো দেখো এখানটাতে সবাই চলে এসছে, আর বৌদিও এখানে বসে পড়েছে। তো ওই দেখো বৌদি। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কিছু তোমরা কমেন্ট করে জানিও। তো তোমাদের চারিদিকটা একটু দেখায়, তখনও মোটামুটি ওই সন্ধে, তো সেই জন্য অতটা ভিড় হয়নি, কিছুক্ষণ পর থেকে মানে খুব ভিড় হবে আর কি। তারপর আমরা ভাবলাম যে একবারে যখন চলে এসছে, আগে ফুচকা টুচকা খেয়ে নিই, না হলে এরপরে আর চান্স পাবো না। আর সোনাকে কিন্তু একবারে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি, মানে আমি রেডি হয়ে তারপরে সোনাকে খাইয়ে তারপর ওকে রেডি করিয়েছি। আর আগে যদি ওকে রেডি করাই, ও 1 সেকেন্ডও ঘরে থাকে না, যতক্ষণ রেডি না করাবো ও থাকবে, তারপরে কিন্তু থাকতে চায় না, সেই জন্য একেবারে ওকে খাইয়ে দাইয়ে তারপর বের করেছি। তো দেখো এইদিকে আমরা ভাবছিলাম যে কোন দিকে গেলে একটু ভালো ছবি আসবে, মানে সব দিকে এত আলো না, ছবিগুলো কেমন যেন ঝলসে ঝলসে যাচ্ছিলো, তাই জন্য একটু ফাঁকা খুঁজছিলাম। আর মানে বৃষ্টি, সারাদিন বৃষ্টি হলে কী হবে, গরম লাগছিলো, আর মানুষজনের ভিড়েতে এমনিই গরম লাগে, আর যেহেতু প্যান্ডেলের ভেতরে ভীষণই গরম লাগছে, তাই একটু পাখার সামনে দাঁড়িয়েছিলাম। তো তারপরে সবাই বললো যে চল আগে কি ফুচকা খেয়ে নিই, তো সেই জন্য চলে এসেছিলাম ফুচকার এখানে, যেহেতু ফাঁকা পেয়েছি। আর বিয়েবাড়িতে যাবো ফুচকা খাবো না, সেটা তো কখনোই হয় না। তো এই প্রথম বোধহয় বিয়েবাড়িতে প্রথমে গিয়ে এত সুন্দরভাবে ফাঁকা পেয়েছিলাম, তো আমরা ফটাফট অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি। তো অনেকগুলো টক দিয়ে খাওয়ার পর তারপরে শুকনো খেয়েছি, কারণ টকটা খুব ঝাল ঝাল লাগছিল। তো ওকে আমি বললাম যে প্রণব খেয়েছে, 2-1টা বোধহয় খেয়েছে, ও বেশি খায়নি, অতটা মানে ভালোবাসে না যদিও। তো তারপর আমি বললাম যে তুমি যখন দাঁড়িয়ে আছো তাহলে আমাদের ভিডিও করো। তো সেই জন্য ভিডিও করছিল। তো দেখো এদিকে, আর ওইদিকে সোনা ছিল হচ্ছে ও একটা মামাইয়ের কাছে, মানে আমার একটা দাদার কাছে ছিল। তো সেটাও তোমাদের দেখাবো। দেখো প্রিয়াঙ্কা দিয়ে ছেলেকে বলছে ভিডিও করার জন্য।
আমি ওকে বললাম যে এদিকে আর করতে হবে না, ওইদিকে দেখো সোনা কি করছে, ওকে একটু দেখাও। তো দেখো এইদিকে ও দেখো ওর মামায়ের কোলে আছে, আর সবাই এদিকে বসে আছে, সবাই দাঁড়িয়ে আর কিছু গল্প টল্প করছে। এদিকে পুচকু বৌদি, এদিকে বড় মাসি মেজো মাসি সবাই এখানে রয়েছে। ওদিকে বড় মেশো ছিল, আর এটা হচ্ছে অরিত্র প্রিয়াঙ্কাদির ছেলে। আর ওদিকে বাবা, দুই মেশো সবাই রয়েছে। তো দেখো এদিকে ও হাতে কিন্তু ফুচকা রয়েছে, মানে ওকে শুকনো ফুচকা দিয়ে দিয়েছিলাম, ও ফুচকা খাচ্ছিল আর শুধু ভেঙে ভেঙে গায়ে ফেলছিল। তো দেখো এইদিকে বৌদির সব ফটোশ্যুট হচ্ছিল। তো আমরাও অনেকগুলো মানে গিয়েই ছবি টবি তুলে নিয়েছি। তো সেই সময় তার ভিডিও করা হয়নি, যেহেতু সবাই একসাথে ছবি টবি তুলছিলাম। তো তারপর দেখো ফুচকা খেয়ে এসছে, ফুচকা খেয়ে না যেরকম ঝাল লেগে গেছে তেমনি গরমও লেগে গেছে। তাই জন্য চলে এসেছিলাম ফ্যানের কাছে, একটু ভাবলাম যে একটু হাওয়া টাওয়া খেয়ে নিই। তারপরে না হঠাৎ করে আমাদের এরকম একটা মাথায় চলে এসছে যে আমরা আজকেই বাড়ি চলে যাব। কেন জানি না। তারপরে যে বললাম কারেন্ট ছিল না, মানে কারেন্ট ছিল না বলে ভেবেছিলাম যে আজকে রাতটা থেকে পরের দিন আর কি সকালবেলা যাব। যদি কারেন্ট না আসে তো আমি থেকে যাব, ও চলে যাবে, যেহেতু আমাদের কাজ তো আছেই, সে মানে ওকে তো যেতেই হবে, ব্যবসার কাজ তো সেটা তো ছাড়া যাবে না। তো যাই হোক তারপরে দেখলাম যে কারেন্ট চলে এসছে। তখন ভাবলাম আর থাকা যাবে না, আর বাড়ির মানে ট্যাঙ্কিটাও আর কি শেষ হয়ে গেছিলো জল, আর যে কিছুই করতে পারিনি আর কি, যার জন্য ভাবছিলাম যে থেকেই যাই, মায়ের সাথে বিকেলবেলা বাড়ি চলে যাব। তারপর যাই হোক যখন দেখলাম কারেন্ট চলে এসছে, তারপর আমি ওকে বললাম চলো আজকে যাওয়া যায় কি। ও বললো যে তুমি বলো তাহলে, একদম ফাইনাল খবর আমাকে বলো যে তুমি যদি যেতে চাও আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি বললাম মাকে, বললাম মা তো না একেবারেই যেতে দেবে না, থাক কি দরকার আজকে থেকে যা, যেতে হবে না। ও অনেক রকম বলছিল আর কি। যাই হোক আমরা ভাবলাম যে না থাকবোই না, চলেই যাবো, বিয়ে আর কতক্ষণ আনন্দ করব, যতক্ষণ আনন্দ করার করেছি তো আর কত করব। তারপর ওকে বললাম যে তুমি তাহলে আগেই গাড়িকে ফোন করে রাখো, নইলে তো মানে হুট করে ফোন করলে তো আর চলে আসতে পারবে না, আসতে তো মিনিমাম 10-15 মিনিট তো টাইম লাগবে, যেহেতু কাছেই ফুলিয়া শান্তিপুর কতটাই বা। তো যাই হোক তারপরে ফোন কিন্তু করে নিয়েছিল। তো বলেছিল যে ওই 11টা 15-র দিকে চলে আসতে। তার আগে আমরা যতটা এনজয় করা ততটা করবো, আর গরমের মধ্যে ছেলেকে কোলে নিয়ে আর কি এনজয় করবো, কোলে তো থাকছেই না, সারাক্ষণ ছুটে ছুটে রাস্তায় চলে যাচ্ছে। তো দেখো এদিকে ছিল হচ্ছে তোমার চিকেন পকোড়া। তো আমরা চিকেন পকোড়া খাচ্ছিলাম, চিকেন পকোড়া আসছে আর ফাঁকা হয়ে যাচ্ছে। তো মোটামুটি কিছুটা পেয়েছি, তো সেটাই খাচ্ছিলাম। তারপর দেখো সোনা চলে এসছে রাস্তায়, ও আর ওখানে ওই ভিড়ে গরমে ওরা থাকতে ভালো লাগছিল না, বারবার রাস্তায় এসে গান চলছে আর ওইখানে এসে নাচারি, একা তো আর ছাড়া যায় না, বারবার চলে যাচ্ছে মেন একদম রোডের ওপরে চলে যাচ্ছে। দেখো এটা তো মেন রোড, সবসময় গাড়ি তো চলে, আর বাচ্চা ছাড়া যায় না। তো দেখো কীরকম করে নাচছে, এটা না ওর বাবা আর কি প্রণব লম্বা করে যার জন্য ভিডিও করেছে, যার জন্য ভিডিওটা একটু এরকম এসছে, আমি এটা অ্যাড করে দিয়েছি এর সাথে। তো যাই হোক কিছু মনে করো না তোমরা, ভিডিওটা এর জন্য এখানটা একটু অন্যরকম লাগছে। তো তারপর দেখো একেবারে চলে যাব প্যান্ডেলের ভেতরে, কারণ আমাদের আর কি খেতেও হবে আর কি, বেশিক্ষণ তো ওয়েট করা যাবে না, কারণ ওই যে 11টা 15-র মধ্যে বলেছে। কিন্তু ওই কফি তারপর চিকেন পকোড়া ফুচকা খেয়ে না পেট অলরেডি ভরে গেছে। আর যেহেতু আমরা এসছিলাম এই সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যের একটু আগে, বিকেলবেলা ভাত খেয়েছি, পেট এমনি আর কি ভরে আছে, আর খেতেও ইচ্ছা করছিল না, কিন্তু যেটুকু খাওয়ার সেটুকু খেয়ে নেবো। তো দেখো এখানে সবাই ওকে বলছিল যে বাড়ি যেতে হবে না, ও সবাইকে বলছে না বাড়ি যাব। মানে ওকে কিন্তু স্পষ্ট কথা বলে, 2 বছর হয়নি কিন্তু ও কিন্তু স্পষ্ট করেই কথা বলতে পারে। তো ও কিছুতেই থাকবে না, ওকে যতবারই বলা হচ্ছে থাকতে ও বলছে যে না বাড়ি যাব। আর যে ওকে থাকার কথা বলছে তাকেও পিটাতে যাচ্ছে, মানে বাড়ি যাবোই আর কি এরকম। মানে সব বাড়ি পাগলা, বাড়ি ছাড়া কারোর আর ভালো লাগে না। তো যাই হোক তো দেখো এখানে হচ্ছে মা আর একটা মাসি সবাই এখানে বসে রয়েছে। তো মাকে বললাম মা তুমি একটু তাকাও, আর কিছু মায়ের ছবিও তোলা হয়েছে। তো দেখো এখানটায় কীরকম পরিমাণে ভিড় হয়ে গেছে। আর এটা হচ্ছে মা, আর ওটা হচ্ছে সেজো মাসি। তো ওখানে কিন্তু কন্যাযাত্রীও ঢুকে গেছে, আর কন্যাযাত্রী ছিল প্রায় 120 থেকে 130 জন মতো ছিল, যার জন্য ওই জায়গাটা টোটালটা ভিড় হয়ে গেছে, অনেক লোকের আয়োজন। তো স্পেসটা কিন্তু অনেকটা বড় ছিল, তার মধ্যেও ভীষণ ভিড় হয়েছে, মানে থাকতে গরম লাগছিল ভীষণ। তাই বললাম যে চলো একটু ঘর থেকে ঘুরে আসি। তো তখনও খেতে বসিনি। তো দেখো ঘরে চলে এসছে, এটা হচ্ছে দাদা বৌদির ঘর। তো দেখো কন্যাযাত্রী যারা এসছে তারা কিন্তু সব তত্ত্ব নিয়ে এসছে, তো এখানে সবার তত্ত্ব সাজানো রয়েছে এখানে, সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে দেখাই। তো তারপর চলে এসেছিলাম আবার প্যান্ডেলে। তো দেখো এটা হচ্ছে ছোট দাদু আর ছোট দিদা, আর তার পাশে রয়েছে মাসি একটা। তো এটা কিন্তু মায়ের ছোট মামা আর মামি আর কি। আর এটা হচ্ছে মায়ের একটা দিদি, মানে মাসির মেয়ে। তো আমরা সবাই এখানে বসে আছি, সবাই একটু ভিডিও করে নিলাম। তো দেখো কেমন ভিড়, বাইরেও যেমনি ভিড় তো ভেতরেও কিন্তু এমনি এরকমই ভিড় ছিল। তো বেশিক্ষণ এখানে মানে থাকলে না নিজেরই অস্বস্তি হচ্ছিল গরমে। তারপর ভাবলাম যে একেবারে খাবারের ওখানে চলে যাই, আর সব টেবিল বুক, মানে এক একজন তো মানে বসতেই পারছে না, একটার পর একটা মানে বসছে তো বুক করে নিচ্ছে।
তো যাই হোক আমরা এখানে ওই একটা টেবিল বুক করে নিয়েছিলাম আগে থাকতেই, সব বুক হয়ে গেছে, ভাবিনি যে ওটা পাবো। তো পোনা বলছে বলে লাভ নেই, সব বুক হয়ে গেছে। আমি ভাবলাম যে না, একবার বলেই দেখি। তো ওনারা বললো যে না ফাঁকা আছে। আমি বললাম তাহলে দুটো সিট রাখবেন, আমরা বসবো। তো দেখো চলে এসছি কিন্তু এখানে, আর আমরা এখন বসবো। টেবিলটা তখনও পরিষ্কার হয়নি, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তো ওই পাশে দেখো মা সোনা ওরা সব বসেছিল। তো দেখো ও আমাদের দেখে কীরকম উকি মারছে দেখো। আর ওখানে না হজমলার প্যাকেট ছিল, ওই হজমলা নেওয়ার জন্য ওই রকম করছিল। তো আমি ওকে বললাম, মানে ওখানে ক্যাটারিংয়ের ছেলেরা ছিল, আমি বললাম যে ওকে একটা মানে একটা হজমলার প্যাকেট দিতে। তো মাকে বললাম তুমি একটা ওকে খুলে দাও, নইলে ওই রকমই করবে। তো দেখো আমরা খেতে বসে পড়েছি। খাওয়ার আর ভিডিও করিনি, খাওয়ার সময় একটু শান্তি করে খাওয়া উচিত, যার জন্য আর ভিডিও করা হয়নি। তারপর দেখো একেবারে বাইরে চলে এসেছি, এসে দেখি এখানে দেখো কন্যাযাত্রীর সবাই নাচ শুরু করেছে। দেখো বরযাত্রীও, মানে আমাদের এখানকার লোকজনও ছিল, আর কন্যাযাত্রী বেশিরভাগ ছিল। তো দেখো সবাই এখানে নাচ করছে। তো এখানে মিউজিকটা তো আর দিতে পারলাম না, যার জন্য ভয়েস ওভারটাই দিয়ে নিলাম। তো দেখো এখানে কিন্তু সবাই ভীষণ নাচ করেছে, আর আমরা এদিকটা বেরিয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমরা বলছিলাম যে আর বেশিক্ষণ আর থাকা যাবে না, চলো এদিকটা যাই। সোনা আর থাকতে হবে না, ওর অস্বস্তি শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি, আর ঘুমও পেয়ে গেছে। তখন মোটামুটি ওই 10:30 11টা মতো বাজছে, ও তখন ঘুম পেয়ে গেছে। সেই জন্য আর বেশিক্ষণ ওয়েট করিনি, ওখান থেকে একেবারে ঘরে চলে যাব। কিছু কিছু জিনিসপত্র গোছানো হয়নি, তো সেইগুলো গোছাবো সেই জন্য। আর গাড়ি তো লোকেশন পাঠানো হয়ে গেছে, ওরা গাড়ি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তাই বললাম যে চলো ঘরে যাই। আর না ওই মানে বিয়ের জায়গাটাতে বেশি ছবি তুলতে পারিনি, মানে এত লাইট, তাই জন্য না ছবিগুলো জানি না কেন একটু কেমন কেমন যেন হচ্ছিল। মানে এত ছবি তুলেছি, মন মতো আর কিছু হচ্ছিল না, সেই জন্য চলে এসেছিলাম ঘরে। আমি বললাম যে সাদার মধ্যে ছবি তুলি, ভালো ছবি আসবে। তো এখানে কিছু কিছু ছবি তুলেছি। তারপর দেখছি যে ফোনে আর চার্জই নেই সেই রকম, তো একেবারে লাল হয়ে গেছে ব্যাটারি। তার মধ্যেও কিছু কিছু রিলস করে নিয়েছি। তারপর ফোনটা সুইচ অফই হয়ে গেছিলো, তারপরে একটু চার্জে দিয়ে তারপর আবার নিয়ে এসেছিলাম। তো এখানে সবাই বসেছিলাম, আর সোনার দিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওইদিকে ও ফোনের লোকেশন পাঠানো হয়ে গেছে, ও আমরা সবাই জন্য ব্যাগটা গুছিয়ে একেবারে বসে আছি, কারণ একেবারে আর কি এলে গাড়িটা একেবারে আমরা উঠে পড়বো। তো দেখো কোথা থেকে এই যে দুটো শুকনো লেবু ও ফ্রিজ থেকে নিয়ে এসেছিলো, ফ্রিজ খুলে এই দুটো লেবু নিয়ে চলে এসছে। তো দেখো জুতো টুতো খুলে একেবারে কি দুষ্টুমি শুরু করেছে। ওই ভিড়ের মধ্যে কিন্তু ওর ভালো লাগছিল না, কিন্তু এখানে ভালো লাগছে। আর ওই বৌদির ঘরে, নতুন বৌদির ঘরে একটা সিংহাসন পেয়েছে, মানে আমার আর একটা দিদি দিয়েছে গিফট হিসেবে, খুব সুন্দর হয়েছে সিংহাসনটা। তো ওর মধ্যে গিয়ে বসে থাকছে, মানে ওই ঠাকুর আর কি। তো যাই হোক, তারপরে দেখো ছোট বাচ্চাদের সাথে একটু ভিডিও করে নিলাম, সবাইকে বলছিলাম যে তোরা একটু হাই করে দে, সব ওই দিদির মেয়েরা আর কি এখানে। তো তারপর দেখো একেবারে বাইরে চলে এসছে, ঘেমে নেমে দেখো কি অবস্থা। কিছু আর ভাবলাম যে আর এখানে আর চেঞ্জ করবো না, একেবারে বাড়িতে গিয়ে লাগবেই 10-15 মিনিট, একেবারে বাড়িতে গিয়ে তারপর চেঞ্জ করবো। তো দেখো আমরা গাড়িতে ঢুকে পড়েছি, আর সবাইকে টাটা দিয়ে এবার হচ্ছে বাড়ির দিকে যাব। আর যেতে যেতে মোটামুটি আমাদের ওই 12টা মতো বেজে গেছিলো, মানে 11টা 15-তে আসতে বলেছিলাম ঠিকই, ও চলেও এসেছিলো। কিন্তু আমাদের ওই সবার সাথে একটু কথা টথা বলে বেরোতে বেরোতে অনেক সবাই বলছে থাক, যেতে হবে না থাকার জন্য, না থাক চলেই যাই, পরে আবার আসবো কখনো। তো যাই হোক, কি আর বলবো, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হবে খুব শিগগিরই নতুন আরও অনেক ভিডিওর সাথে। তোমরা সবাই এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। আর যারা যারা আবার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।